মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, যা চিত্র সকালের আলোর মতো ফুটে উঠেছে সকলের সামনে। মার্কিন ঘাঁটিতে ইরানের প্রতিষেধকমূলক হামলায় মার্কিনীদের নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহৃত একটি জিওডেফিক্স গম্বুজ আবাসন সরঞ্জামকে আঘাত করেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে ইরানের হামলায় এই ঘাঁটির জিওডেসিক গম্বুজ সম্পূর্ণ ধুলোয় মিশে গেছে। যদিও এই ক্ষয়ক্ষতির কথা প্রথমে সম্পূর্ণ অস্বীকার করে মার্কিন যুক্তরাষ্ট্র, তবে শুক্রবার 11 জুলাই অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণ করা ছবিতে দেখা গেছে ইরানের হামলা মার্কিনীদের নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহৃত একটি জিওডেফিক গম্বুজ আবাসন সরঞ্জামকে আঘাত করেছে। অনুসন্ধানে আরও বলা হয়েছে, স্যাটেলাইট ছবিগুলোতে 23 জুন সকালে জিওডেসিস গম্বুজটি অক্ষত অবস্থায় দেখানো হয়, কিন্তু 25 জুনের পরবর্তী চিত্রগুলোতে গম্বুজটি সম্পূর্ণ অদৃশ্য দেখা যায়। দৃশ্যমান পোড়াচিহ্ন এবং সংলগ্ন একটি ভবনেরও কিছু ক্ষতি হয়েছে। এপির প্রতিবেদন বলছে, তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কাতারি কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উভয় সরকারের পক্ষ থেকে ঘটনাটি প্রকাশ্যে স্বীকারও করা হয়নি। গত 22 জুন ইরানের 3টি পারমাণবিক স্থাপনা নাতানস, ফোর্দো এবং ইস্পাহানে আমেরিকান আগ্রাসনের পর প্রতিশোধ হিসেবে পরের দিন মার্কিন বিমান ঘাঁটিতে ইরান হামলা চালায়। এরপর 23 জুন ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প ইরানের প্রতিক্রিয়াকে খুব দুর্বল বলে উড়িয়ে দেন। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র কোন পদক্ষেপ গ্রহণ করেনি। ট্রাম্প দ্রুত ওয়াশিংটন এবং তেল আবিবের পক্ষে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা দেন, যা এখনও বহাল রয়েছে। যদিও যুদ্ধবিরতি এখনও চলমান, কিন্তু দুদেশই পুনরায় যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে বিশ্লেষকরা। একদিকে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে, তো অন্যদিকে ইসরায়েলে প্রস্তুত হচ্ছে নতুন নতুন মার্কিন ঘাঁটি।